এক্সপেরিমেন্ট সবসময় কোনো কাজের গুণগত মানকে বৃদ্ধি করে, আর এই এক্সপেরিমেন্টকে সর্বদা গুরুত্ব দেয় ফ্যাশন অন। গত 24শে মে বর্ধমানের একটি রাজবাড়িতে হলো উদ্যোক্তা মৌসুমী দাসের পক্ষ থেকে একটি আউটডোর প্যাকেজ শ্যুট। এই গোটা প্যাকেজ শ্যুটটির ফটোগ্রাফার হিসেবে ছিলেন অনিক শীল। এই শ্যুটটিতে মোট 19 জন মডেল ও মনিকা বিউটি একাডেমি থেকে 12 জন মেকআপ আর্টিস্ট ছিলেন। এই শ্যুটটির মূল বিষয়বস্তুই ছিল নগরবধূ, দ্য আনটোল্ড স্টোরি অফ আম্রপালি। তাই প্রত্যেক মডেলসদের লুক ছিল অসাধারণ, সাথে অনিক শীলের দুর্দান্ত ফটোগ্রাফির কাজ এক কথায় ছিল দুর্দান্ত। এই গোটা প্যাকেজ পোর্টফোলিও শুটের ব্যাপারে কি বলছেন উদ্যোক্তা মৌসুমী দাস এবং মডেল থেকে মুয়ারা, আসুন দেখে নিন। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। নর্মালি প্রত্যেক ছবি আমার খুব ভালো কাটে, এই শ্যুটটাতেও সত্যি ভীষণ ভালো কেটেছে। সবার সঙ্গে আনন্দ করে মজা করে কী করে শ্যুটটা যে বেরিয়ে যায় সত্যি কথা বোঝা যায় না। তো অর্গানাইজার হিসেবে থাকতে পেরে খুব ভালো লাগে, মনে হয় এরা সত্যি আমার নিজের ছেলেমেয়ের মতোই। আমি সেইভাবেই সবাইকে দেখি এবং দেখার চেষ্টা করি, হয়তো ওরাও আমাকে সেইভাবেই ভালোবাসে বা সেইভাবেই কাছে টেনে নেয়। তো এবারের শ্যুটটা হচ্ছে বর্ধমানে একটা জমিদার বাড়িতেই এই শ্যুটটা পুরোপুরি হচ্ছে। তো একটা কনসেপ্টের ওপরেই শ্যুট, আমি নর্মালি কনসেপ্টের ওপরেই শ্যুট করি। আমার গ্রুপের নাম তোমরা সবাই জানো, ফ্যাশন অন। তো ফ্যাশন অন মানেই হচ্ছে একটু কনসেপ্ট আমার ভালো লাগে বেসিক্যালি। তো কনসেপ্টের ওপরে কাজ করলে আমার মনে হয় হয়তো মডেলদের দিক থেকে বা মেকআপ আর্টিস্টদের দিক থেকে তাদের একটা সুবিধা পাওয়া যায়। আমার সঙ্গে কেউ মতে একমত হতে পারেন, কেউ দ্বিমতও প্রকাশ করতে পারেন, তাতে আমার কোনো প্রবলেম নেই। বাট আমার মনে হয় যে যদি কনসেপ্টের উপরে কাজ করা যায় তাহলে প্রত্যেকটা মডেল আলাদা আলাদাভাবে নিজেদের একটা নতুন ওয়ে আউট খুঁজে পায়। মোট আমাদের মডেল সংখ্যা ছিল 19 জন আর মেকআপ আর্টিস্ট ছিল 12 জন। মনিকা বিউটি একাডেমির তরফ থেকে সবাই এসেছিলেন যারা মেকআপ আর্টিস্ট ছিলেন, আর চন্দ্রা ছিল আর একজন মেকআপ আর্টিস্ট। এইটা একটা আলাদাই অনুভূতি, মানে এটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। খুব টেনশনে থাকি, কাজের আগের দিন রাত থেকে হয়তো ঘুম থাকে না চোখে। আজকে ঘুমটা অবশ্যই নেই, ক্লান্তি প্রচুর, কিন্তু দিনের শেষে হয়তো রাতে গিয়ে ঘুমটা হবে না, কাজটা খুব ভালো হয়েছে এইটা ভেবে। আমার নাম বনি সরকার, আমার বাড়ি বর্ধমানে, বাট আমি পড়াশোনার সূত্রে আমি কলকাতায় থাকি। মডেলিং প্রফেশনে আমি 2024 ডিসেম্বর থেকে আছি, তো বেশি দিন নয়, বাট ভাল লাগে, ছোট থেকেই ভাল লাগে, অ্যাক্টিং করা ভাল লাগে, ডান্সিং এ আছি, তো বেশ স্টেজ শেয়ার করতে ভাল লাগে, মানুষজনকে ভাল লাগে দেখতে, তো নিজেকে একটু পোর্ট্রে করতে পারি। অবভিয়াসলি এটা কোয়াইট ইউনিক। তো আমি এর আগে মৌসুমীদির সাথে একটাই কাজ করেছি, এটা মগরা রাজবাড়িতে। তো তারপরেই আমার মানে মৌসুমীদির সাথে অনেকদের সাথে পরিচয় হয়, তো বেশ ভাল লাগে এই কনসেপচুয়াল ব্যাপারটা। তো তারপরে মৌসুমীদির সাথে আমি পূর্বাদি মিলে একসাথে আমরা এই ব্যাপারটা অর্গানাইজ করি। তো অ্যাজ এ মডেল, ইভেন অ্যাজ অ্যান অর্গানাইজার, আমরা সবাই এখানে কাজ করছি, বেশ ভাল লাগছে। আর পরবর্তী আমরা যে প্রজেক্ট গুলো আনতে চলেছি, তো বলবো যে বিভিন্ন ধরনের মেল ফিমেল বাচ্চা বুড়ো সবাই এই কনসেপ্টে মানে যোগদান করতে পারে, তো বেশ ইউনিক ব্যাপারটা। অনেক সেল দাদা খুবই ভালো, মানে দাদার কনসেপ্টটা খুবই ভালো বা ইউনিক লাগে আমার। ফটোগ্রাফিও যথেষ্ট ভালো, ফটো কোয়ালিটি বেশ ভালো পাওয়া যায়, যাতে আমরা নিজেদের পোর্টফোলিও বানাতে পারি। তো বেশ টোটালি একটা বেশ ভালো ব্যাপারটা। আমি তিয়াশা পাল, আমার বাড়ি ত্রিবেণী। ত্রিবেণী না, আমার মৌসুমীদের সঙ্গে এই নিয়ে হয়তো এটা 5 থেকে 6 নম্বর কাজ। এখানেই আমার শুরু, আর জার্নিটা এখনো মৌসুমীদের আর অনেকদার সাথেই চলছে। আমাদের থিম ছিল আম্রপালি। সেখানে দাঁড়িয়ে আমার লুকটা একটু ফিউশন করা হয়েছে। আম্রপালির যে থিমটা ছিল সেটার সঙ্গে আরো একটু কিছু মিক্সড করে, একটু ফিউশন করে, হ্যাঁ, আরো একটু কিছু ক্রিয়েট করার, একটু এক্সট্রা অর্ডিনারি কিছু ক্রিয়েট করার চেষ্টা করেছি। তবে ওর যে আর্ট ওয়ার্ক, ওর যে মেকআপের স্টাইল, সেটা ভীষণ সুন্দর।
ও আমার উপর যে মেকআপটা করেছে সেটা আমি ঠিক যেমন বলেছিলাম ও ঠিক তেমন করেছে। এন্ড আমার একদম এটা নিয়ে ডাউট ছিল না, কারণ মৌসুমীদি আমাকে আগে থেকেই বলে দিয়েছিল যে না, যাকে দিচ্ছি সে খুব ভালোভাবে তোকে করে দেবে মেকআপটা। মৌসুমী দি আছে এখানে, মৌসুমীদির সঙ্গে অনিকদাও আছে। এবারে দুজনের ভূমিকাটা এই টিমটাতে না খুব বড়, তো দুজনকে ছাড়া মানে একা কোনো কিছু করা সম্ভব হতো না। আমি যেহেতু খুব কাছ থেকে টিমটাকে দেখেছি, একদম শুরু থেকে আমি টিমটাকে দেখছি, তো শুরু থেকেই আমি বলতে পারি এমন অনেক কিছু আছে যেটা হয়তো দুজন দুজনকে ছাড়া কখনো হতোই না। আমার নাম টিনা সরকার। আমি থাকি বর্ধমানেই থাকি, বড়নীলপুর সেন্ট জেভিয়ার স্কুল আছে সেখানে। আমি এই ধরতে পারো 1 বছর, তাও পুরোপুরি 1 বছর নয়, এই ধরতে গেলে 1 বছরই হবে। আজকে খুবই ভালো লাগলো, পুরোপুরি মানে এরকম শুট আমি কখনো করিনি, অন্যরকম ভাবে অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু শিখতে পারলাম এবং খুব মজা করে শুট করেছি। আউটডোর বলতে সেরকম হয়নি, আমি ব্রাইডাল শুট আরো অনেক রকম করেছি, বাট এইটা সম্পূর্ণ আলাদা, নতুন। মৌসুমীদিকে একটাই কথা বলতে চাই যে এত সুন্দর একটা শুট অর্গানাইজ করেছে, ভালো এক্সপিরিয়েন্স করেছে, মানে তার জন্য আমরা আরো ভালো কিছু অনেক কিছু শিখতে পেরেছি। হ্যাঁ, তো এর জন্যই থ্যাংক ইউ। এবং যেগুলো ভুল ত্রুটি ছিল খুব ভালোভাবে ধরিয়ে দিয়েছে, বলে দিয়েছে, যার জন্য আরো স্মুথ ভাবে শুটটা করতে পেরেছি। এর নাম সোমা ব্যানার্জি। নাম দিশিকা চ্যাটার্জি। করুন, আমি টলিগঞ্জ থাকি। আজ খুবই ভালো লেগেছে, একটা নতুনত্ব কনসেপ্ট, আমার একটা ইউনিক লুক দেওয়া আছে, তো এটাই মৌসুমী আন্টি ঠিক করে দিয়েছে, তো খুবই ভালো লাগছে। সব শুট থেকে কিছু না কিছু শিখতে হয়। এই ফটোগ্রাফার সম্বন্ধে কি বলতে অনেকদা সম্পর্কে? অনিকদার ব্যাপারে কিছু বলার নেই, খুবই ভালো একটা ফটোগ্রাফার, মানে সবকিছু নিয়ে মানে খুবই ভালো ছবি তোলে, তার বিষয়ে কোনো কমপ্লেন নেই। এক্সপেরিমেন্ট বলতে গেলে খুবই ভালো লেগেছে, আর ডুয়েট শুট যেটা ছিল, তো সব মিলিয়ে ভালোই লেগেছে। রমলা, আমি আসছি বর্ধমান থেকে। কেমন লাগছে আজকে? আমার মৌসুমীদির সাথে 3rd টাইম কাজ। মৌসুমীদি খুবই একজন ভালো মানুষ, প্রত্যেকটা শুটে এতটা ফ্রেন্ডলি ভাবে মেশে সবার সাথে, মানে খুবই ভালো লাগে এখানে শুট করতে আসলে। আমার মেকআপ আর্টিস্ট ছিল চন্দ্র সরকার। আমার লুকটা দেওয়া হয়েছে গাঙ্গুবাইয়ের লুকটা খুবই ভালো লেগেছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম এই লুকটা, খুবই ভালো লেগেছে। আর মানে আমার মেকআপ আর্টিস্ট ছিল খুবই ফ্রেন্ডলি, প্লাস ভালোভাবে কাজ করেছে। নাম বলো। আমার নাম সুস্মিতা মদক, এই ফেব্রুয়ারি থেকে। বেশি দিন না, খুব জোর হলে ওই 3-4 মাস না। খুব 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 ভালো লেগেছে, আমাকে সাজিয়েছে দিদি, খুব সুন্দর সাজিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো কিছু খুব 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 ভালো ছিল, মৌসুমীদিও খুব ভালো, দাদা ফটোগ্রাফার দাদাও খুব ভালো, আমার খুব ভালো লেগেছে তাদের সাথে কাজ করে। আমার নাম সৃজা দেবাংশী। আচ্ছা, কতদিন ধরে মডেলিং প্রফেশনে আছো? আমি 6 মাসের মতো হলো এই মডেলিং প্রফেশনে আছি। আচ্ছা, আজকে কেমন লাগলো শুট করে? খুবই ভালো লাগলো। আচ্ছা, আর তোমার যে মেকআপ আর্টিস্টের নাম কি ছিল? মৌসুমীদি। আচ্ছা, আর টোটাল তুমি মানে কোন জায়গায় তুমি থাকো, লোকেশনটা বলবে? আমি বর্ধমান টাউনে বোরহাটে থাকি। আমার খুবই ভালো লাগলো, মানে আমি যেমন এক্সপেক্ট করেছিলাম যেরকম হবে তার চেয়ে অনেক ভালো হয়েছে। আমি আগামী দিনে চাইবো আরো এরকম শুট করতে। আমার নাম সুতপা বাড়ি। আমি 2-2.5 বছর হয়ে গেল। আমাকে একটা নগরবধূর একটা লুক দেওয়া হয়েছে, না শুট হয়নি। এর আগে মৌসুমীদির অর্গানাইজেশন কাজ হয়েছে? না, এটা আমার ফার্স্ট টাইম, তবে ফার্স্ট টাইমে আমি বুঝতে পারিনি যে এতটা কমফোর্টেবল হয়ে ওরা কাজ করবে। আমার নাম বনশিকা চক্রবর্তী, আমি বর্ধমান থেকে আসছি। লুকটা এমনি ভালোই লাগছে আর কি। কি লুকটা দেওয়া হয়েছে? লুকটার মানে সাধারণ কি মানে নামটা কি? বাঙালিয়ার মধ্যে যে আম্রপালি যে শ্যুটটা চলছে তাদেরই একটা লুকের মধ্যে। হ্যাঁ, মৌসুমী মানে ব্যবস্থা খুবই ভালো। এর আগেও মৌসুমী দিদির সঙ্গে আমি কাজ করেছি, কিন্তু মৌসুমী দি সবকিছুই ভালো আর কি। মাস আমি বর্ধমান থেকেই আসছি। হ্যাঁ, আমি আগেও একবার মৌসুমীদির সাথে কাজ করেছি। ক্রিয়েটিভিটির আরেক নাম অনিক ছিল মৌসুমী দাস, মানে বিভিন্ন সুন্দর সুন্দর আরো নতুন নতুন কনসেপ্টের উপরে তারা কাজ করেন। মানে আমি আগেও কাজ করেছি, তাদের ব্যবহার ভীষণ ফ্রেন্ডলি। আমি ইন ফিউচারও তাদের সাথে কাজ করতে চাই। পূজা বোস খুবই ভালো, খুব ভালো করে যত্ন সহকারে আমাকে সাজিয়েছে। আমি যেটা চেয়েছি আমি সেটাই পেয়েছি ওনার থেকে। আর মৌসুমী দিত আমায়, আর ওনার সাথে কাজ করে আগামী দিনে আরো অনেক বেশি এক্সপিরিয়েন্স করতে চাই। এখন তো খুবই ভালো লাগছে, ওনার বিহেভিয়ার খুব ভালো। আর আমাদের ফটোগ্রাফার দাদা অনিকদা, তিনিও খুব একজন ভালো মানুষ। আমার নাম কোয়েল ঘোষ, আমি বর্ধমানেই থাকি। খুব ভালো লেগেছে, মধুমিতা ভালো। প্রথমবার এসে খুবই ভালো লাগলো। প্রথমে খুব ভয় পাচ্ছিলাম, এখন মানে ওদের সাথে থেকে ওরা নিজেরা শিখিয়ে সব করালো আমাকে, খুবই ভালো। তোমার নাম বলো। আমার নাম সৈয়দ আমিরুল। কোথা থেকে আসছো তুমি? আমি
নতুনহাট থেকে আসছি। আর মডেলিং প্রফেশনে কতদিন ধরে রয়েছে তুমি? এটাই ফার্স্ট টাইম। এটাই ফার্স্ট টাইম শুট? ফার্স্ট টাইম। তো এখানে আমার একটা দিদি মডেলিং করতো। আচ্ছা। তো ওনার সোর্সেই এখানে এসেছি। পূর্বাদি আছে, হ্যাঁ। তো উনি খুব হেল্প করে। তো আমারও 100% এখানে বেশ পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছি। তো এখন বলা যায় না কি হবে, তো বেস্ট দিয়ে কাজ করার চেষ্টা করছি। আর যে রাজবাড়িতে এসেছো সেই রাজবাড়িতে কি এর আগে আসা হয়েছে না এই প্রথমবার? এটাই প্রথমবার। আচ্ছা, কেমন লাগছে এখানে পরিবেশ, টোটাল ব্যবস্থাপনা? ভালো, এখানে দাদাদের দিদিদের ব্যবহার খুবই ভালো। আচ্ছা। এখানে সব কিছু। আমার নাম দীপন সাহা, কোথা থেকে আসছো? হাতবাড়ি জেলা। কতদিন ধরে আছো মডেলিং প্রফেশনে? এক বছর। 1 বছর। আউটডোর শ্যুট যেটা হচ্ছে আজকে এটা রাজবাড়িতে, এই শ্যুট করা হয়েছে এরকম টাইপের? হ্যাঁ, এরকম শুধু আমি আগেও করেছি, বাট এই রাজবাড়িটা অনেকটাই বেটার। আচ্ছা। এটা দূরে অনেক ভালো। আচ্ছা, তো এখানে এখনো অবধি ব্যবস্থাপনা, টোটাল অ্যারেঞ্জমেন্ট কতটা পরিমাণে তোমার ভালো লাগছে সেটা বলবে? খুবই ভালো। মৌসুমি দিকে যিনি কাজ মানে খুবই ভালো। আচ্ছা। মৌসুমি প্রত্যেকটা কাজই খুবই ভালো, যত্ন করে করার চেষ্টা। অনেক অনেক সবাইকে যত্ন করে করে মৌসুমি কাজ করা মানে একটা বেটার। হ্যাঁ, তোমার নাম বলো। আমার নাম হচ্ছে রাহুল শেখ। কোথা থেকে আসছো? আমরা আসছি নতুনহাট থেকে। আর মডেলিং প্রফেশনে কতদিন ধরে রয়েছে? আর এটাই প্রথমবার আমার জীবনে, আর এই আগে কোনোদিন করা হয়নি। আচ্ছা, এই যে ফ্যাশন অনের পক্ষ থেকে চলছে আজকে বর্ধমানে একটা আউটডোর রাজবাড়িতে চলছে, তো এই যে প্রথম ডেবিউ তোমার শুটিং চলছে, একটা এরকম একটা এক্সপিরিয়েন্স এবং একটা চেষ্টা করা হচ্ছে একটু ইউনিক লুক তৈরি করা, তো কেমন লাগছে এখানে টোটাল শুরু থেকে শেষ অবধি এখন অবধি সামান্য বলো এক্সপিরিয়েন্স? খুব ভালোই লাগছে এখানে এসে। তো এখন আপাতত কি হবে, কি হতে চলেছে এখন বুঝতে পারছি না। তো শুটে কি হবে তারপর দেখা যায় কি হবে। তোমার নামটা বলো। সেঙ্গুর। কোথা থেকে আসছো? মঙ্গলকোট। কতদিন ধরে মডেলিং প্রফেশনে কাজ করতে হবে? 2 বছর। কি লুক দেওয়া হয়েছিল তোমাকে? নগরপতি। এখানে মডেলিং পক্ষ থেকে দুইটা রাজবাড়িতে শুট করতে পেরে কেমন লাগে? খুবই ভালো লাগলো, এইরকম জায়গা আগে দেখিনি, এখানে এসে খুব ভালো লাগলো। আমার নাম ক্যারোলিনা মিত্রা, আমি টলিগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, অবশ্যই। মৌনিকা বিউটি একাডেমি। আমরা ব্রাইডাল দিই, রিসেপশন লুক দিই, মানে ব্রাইডালের পুরো লুকটাই দেওয়া হয়, রিসেপশন লুক দেওয়া হয় এবং পার্লারের সমস্ত যে ফেসিয়াল, আইব্রো, মানে পার্লারের যে সমস্ত বেসিক কাজগুলো হয় সেগুলো আমরা করে থাকি। আচ্ছালা মসজিদতলা 2020-তে। আমরা এখানে আপাতত 11 জন রয়েছি। আমরা এসেছি পোলেমপুর রাজবাড়ি, খুব সুন্দর লেগেছে। আমরা তো মেনলি রিসেপশন, ব্রাইডাল, মানে পার্টি লুক এইসব করে থাকি, তো আর ফার্স্ট টাইম এরকম একটা ইভেন্ট হলো বা এরকম একটা মানে কনসেপচুয়াল ব্যাপারটার মধ্যে আমরা রইলাম, তো খুব ভালো লেগেছে। মডেল মৌসুমীদির ব্যবহার, অনিকদা যে ফটোগ্রাফার রয়েছে প্রত্যেকে সুন্দর, খুব সুন্দর। মডেলটা তো খুবই ভালো, খুব কোঅপারেট, আমার দারুণ কাজ করেছি, খুব ভালো লেগেছে। এবারে মৌসুমীদিও বলবে আমাদের কেমন লেগেছে। আমার নাম বন্যা ব্যানার্জি, আমি মৌনিকা বিউটি একাডেমি, মানে আমার একাডেমিটা। নাম স্বপ্নশ্রী রজক, মধুমিতা বালা, কাকুলি বিশ্বাস, মৌসুমী রায়, শ্রাবণী দত্ত। আমার নাম পিয়া সাঁতরা, কেয়া মণ্ডল, মৌ বটব্যাল, রাখি মণ্ডল, সোমা ব্যানার্জি, রূপালী বিশ্বাস।